হ্যালো এভরিওয়ান, দোল পূর্ণিমার সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। ব্লগটা শুরু করছি। হ্যাপি হোলিও অ্যাডভান্স বা হ্যাপি হোলি সবাইকে সেটাও জানাই। আজকে সকালবেলায় ব্লগ এটা রেডি হয়ে কালকে রাত্রে যে ঠাকুরের ফুলগুলো এনেছিলাম, জানি আজকে আমি সকালে যেতে পারবো না, ধুয়ে ফ্রিজে ফুলগুলো ভালো করে রেখে দিয়েছিলাম। সুইগিতে একটু ওই বালুশাহী গুজিয়ে এনেছি, ব্যাস কোনো রকমের পুজো হলো। অত ফুল এখন হচ্ছে না, এবার হবে। এত গাছ হচ্ছে, খুব নষ্ট হয়ে যাচ্ছে গাছপালাগুলো। ঠাকুরকে অনেকে বলে আজকে গ্রহণ দেবে না, তো আমার এইসব নিয়ম মানা হয় না, কারণ ঋদ্ধি আমাকে নিয়ম বেশি মানতে দেয় না। পুজো করলে পুজো করো আন্তরিকতা দিয়ে, না হলে করো না। আমার শ্বশুরবাড়িতে কিচ্ছু মানামানি নেই। আমার শাশুড়িমা কিছুই নিয়ম মানে না, পুজো করে না, ছোঁয়াছুঁয়ি কিছুই মানে না। তো সেই সব থেকে আমি তর্কে আর যাই না। তর্ক করতে বসলে তর্কের আর সীমা নেই, প্রচুর তর্ক শুরু হয়ে যায়। তাই বাবা, মানসিক শান্তি, অত নিয়ম মানি না, নিজের মতন করে পুজো করি। ঠাকুর আছে যখন সিংহাসনে, তাই জন্যে। আর আজকে একটু কেসার চা বানাচ্ছি সকালে। সুইগিতে খাবার অর্ডার করতে গিয়ে দেখলাম যে কেসার চা নাকি দাম 365 টাকা। আমি দূর, আমার বাড়িতে কাশ্মীর থেকে একজন কেসার পাঠিয়েছে, খুব ভালো প্লেয়ারই থেকে দিয়েছিল, জম্মু অ্যান্ড কাশ্মীর স্টেটে। খুব ভালো কেসার, তো সেই কেসার দিয়ে চা বানিয়ে দিলাম। আর ওই কেটলিটা কেসার দুধ চা বানানো খুব সুবিধা। কেসারটা লাস্টে দিয়ে ঢেকে দিই, কাঁচা দিলে একটা কীরকম গন্ধ লাগে। তো দিদিরাও দোল খেললো, আমি ঠাকুরকে দিয়ে নিলাম। আজকে একটু ছানা কেটেছি, একটু ছানার কোফতা বানাবো আর পোলাও বানাবো লাঞ্চে। বাইরে কোথাও আর যাওয়া নেই, সব সকালটা বন্ধ। আমাদের সোসাইটিতে খুব ভালো দোল খেলা হয়, হোলি খেলা হয়, দুদিন যাব। পোলাওটা বানাচ্ছি, প্রেশার কুকার পোলাও। আমার রেসিপিটা আছে, আমি হাইলাইটস আবার শেয়ার করে দেবো। খুব চটজলদি দারুণ পোলাও হয়। আমি দেখবেন, আপনাদের লাস্টে ব্লগে দেখবেন, শেয়ার করব। এখন এই 20 মিনিট মতো নিচে একটু দোল খেলে চলে আসব। আর এই যে ছানাটা আজকে প্রথম টোন্ড মিল্ক দিয়ে করেছি, সে কি বিপদ! সেই টোন্ড মিল্কে তো ফ্যাট থাকে না, ছানাটা খসখসিয়ে একদম বাজে তৈরি হয়েছে। আমি ট্রাই করব বলে প্রথম করলাম। আমি প্রত্যেকবার দোলের আমার স্টেপল মেনু ছানার কোফতার এই ভেজে আর একটু পনিরও দিই, তার সাথে এই পোলাও, চানার কালিয়া আর মানে ডালনা টাইপের। আর এইটা আমাদের সোসাইটির অ্যারেঞ্জমেন্ট, এখানে একটা পুলের মতন করে, তো ভীষণ সুন্দর, বাচ্চারা এনজয় করে। এগুলো কিন্তু ফ্রেশ, এমন নোংরা জল না, আমাদের ট্যাঙ্কেরই জল। তো ফিরে এসে ছানাটা ঘষে ঘষে দেখলাম, বাপরে বাপ, টোন্ড মিল্কে জীবনেও কোনোদিনও বানাবেন না। আমি আমুলের টেট্রা প্যাকের আমুল গোল্ডটা দিয়ে করি, তো এবার প্রথম ভাবি টোন্ড মিল্ক দিয়ে করে দেখি। তো শেষকালে কি বিপদ, আর সেট করতে পারছি না, খসখসে মোটা ছানা বেরিয়েছে। সেগুলো আপ্পাম প্যানে ভাজলাম। আপ্পাম প্যানে এই কারণে ভাজলাম, তেলটাও কম লাগে। আর নর্মাল আদা জিরে বাটা, গরম মশলা ফোড়ন দিয়ে, টমেটো আলু দিয়ে তরকারি যেমন আর নিরামিষ তরকারি হয়। তো এইটা ঘি দিয়ে সেঁকে সেঁকে ভেজেছি। এইগুলো বেশ ভালো হয়েছে, কিন্তু প্রচুর তেল কম লাগে, হেলদি ফর্ম। নাহলে ছানা ভাজতে গেলে তো প্রচুর তেল লাগে, সাদা তেল, সেগুলো সব শরীরেই যায়। আমার হাজব্যান্ডের খেতে বসলে একটু ড্রিঙ্ক লাগে, মানে হার্ড ড্রিঙ্কস কিছু খায় না ও, কিন্তু কোনোদিনও এই ছাঁচ লাসি এই ধরনের। ব্লগটা এখানেই শেষ করলাম।